কি হবে বন্ধুত্ব, এত গাঢ় বন্ধুত্ব আমরা বলে বোঝাতে পারবো না। আমরা তো বাড়ি যাই না, আমরা সেটে থাকি, সবাই চলে যায়, আমরা সেটা থেকে যাই। মানে আসলে আমার সঙ্গে ওর ব্যাপারটা মানে ইচ্ছা আছে তোমার, এটা হলে তো ভালো, এটা খুশি হবি তো। এটা ভালো ছিল শুধু শুধু একটা নামে কেন আটকে রাখ? না, তোমার একটাই নাম, ওটা বলো। আমার একটা নাম বর্ষা। না না, বর্ষা না, যে আছে তার কথা বলো। শ্যামপ্তির কথা, ও কষ্টটা ওটা জানতে চাইনি। শ্যামপ্তিকে ডিভোর্স দিয়ে অভিকাকে বিয়ে করতে যাচ্ছেন রণজয়। এবার অভিকা রণজয়ের পরকীয়া প্রেম নিয়ে নতুন খবর সামনে এসেছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরে আবার নতুন সমীকরণের সুর। অভিনেতা রণজয় বিষ্ণু ও তার নতুন ধারাবাহিকের সহ অভিনেত্রী অভিকা মালাকারের পরকীয়া প্রেম ঘিরে এখন নতুন করে সরগরম টলিপাড়া। সূত্রের খবর, সম্পর্কের এই জটিলতার জেরেই ভেঙে যেতে বসেছে শ্যামপ্তি মুদলী ও রণজয়ের মাত্র 5 মাসের সংসার। ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সূত্র ধরেই নাকি অভিকা ও রণজয়ের ঘনিষ্ঠতা তৈরি হয়। শুটিং চলাকালীন তাদের রসায়ন এবং কাজের ফাঁকে একসঙ্গে সময় কাটানোর বিষয়টি ইউনিটের অন্যান্য সদস্যদের চোখেও ধরা পড়েছিল। গুঞ্জন রয়েছে, কাজ শেষে ঘন্টার পর ঘন্টা একান্তে সময় কাটানো এবং বাড়ি ফিরতে দেরি হওয়া নিয়ে শ্যামপ্তির সঙ্গে মনোমালিন্য তুঙ্গে ওঠে রণজয় বিষ্ণুর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, শ্যামপ্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থাতেই অভিকার সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা আরও গভীর হয়। রণজয়ের এই অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং পরকীয়ার গুঞ্জন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যান শ্যামপ্তি। শেষ পর্যন্ত এক সুন্দর ভালোবাসার সংসারের পতন ঘটল এই তৃতীয় ব্যক্তির আগমনে। এমনটাই আলোচনা চলছে স্টুডিও পাড়ায়। টলিপাড়ায় কান পাতলে এখন জোর খবর শোনা যাচ্ছে যে শ্যামপ্তির সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নাকি অভিকা ও রণজয় নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেবেন। খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করবেন এবং বিয়ের ঘোষণাও খুব তাড়াতাড়ি দিতে পারেন। আর এই সমস্ত মুখরোচক খবরের বিপরীতে রণজয় কিংবা অভিকা কেউই মুখ খুলে কিছুই বলছেন না। তারা দুজনেই মুখে কুলুপ এঁটে রেখেছেন।